নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে ডেলে বাথ পারমিশন। ডেলে বাথ পারমিশন আপনি কি করে নেবেন ঘরে বসে, সেটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ডেলে বাথ পারমিশন নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে লিখে সার্চ করতে হবে edistrict.wb.gov.in। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটি খুলতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি এই ওয়েবসাইটটি খুলে নেব। খুলে নেওয়ার পর এই জায়গায় দেখুন লগ ইন এবং সাইন আপ বাটনের অপশন রয়েছে, সেই জায়গায় আমি ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ইউজার আইডি থাকে তাহলে এখানে আপনি ইউজার আইডি দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। অন্যথা যদি ইউজার আইডি না থাকে তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে পারেন। করে নেওয়ার পর তারপর এখানে ইউজার নেম দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর এখানে সাইন ইন বাটনে ক্লিক করে দেবো। ইউজার নেম এখানে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করে দেবো। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু যে সমস্ত আমি অ্যাপ্লিকেশন করেছি অলরেডি, এই জায়গায় কিন্তু এখানে শো করবে। আর যদি এখানে মানে নতুন করে করতে চান তাহলে কি করে করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা 3 ডট লাইন রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন, সার্ভিসেসে ক্লিক করবেন। সার্ভিসেসে ক্লিক করার পর এখানে সার্টিফিকেটসে ক্লিক করবেন। সার্টিফিকেটসে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছ পারমিশন ফর ডেলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এই জায়গায় আমি ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ইউজার ম্যানুয়াল, তারপরে যেসব লাগবে আর কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। বার্থ টুক প্লেস অ্যাট ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। আর ডকুমেন্টস এই সমস্ত কিছু লাগবে। ভেরিফিকেশন সার্টিফিকেট প্রদান, এটা যদি থাকে তাহলে সেটা আপনি পঞ্চায়েত থেকে কিন্তু আপনি নিতে পারেন। তারপরে চেয়ারম্যান অর সার্টিফিকেটস অফ ইনস্টিটিউট হসপিটাল, সে জায়গা থেকে নিতে পারেন। ডক্টরস অর অ্যাফিডেভিট কিন্তু আপনি নিতে পারেন। আর তারপরে কিন্তু এই যে 5টা যে লোকাল পারসন, 5জন লোকাল যে পারমিশন মানে আর কি 5জন লোকাল ডিক্লারেশন লাগে, 5জনের সাক্ষী, সেটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই ফর্ম ভরে রাখতে হবে। আর এই ফর্মের মানে এই পিডিএফটা কিন্তু আমি এখানে পিডিএফটা কিন্তু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেটা কিন্তু আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আমি কি করব, এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কী চেয়েছে, অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন। অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন মানে হচ্ছে আবেদনকারী আপনাকে আগেই বলে দিই আমি, 18+ উপরে যদি হয় তাহলে সেটা আপনি নিজেই আবেদনকারী হতে পারেন। আর নাহলে 18+ যদি নিচে হয় তাহলে সেটা আপনি বাবাকে আপনি গার্জেন হিসাবে অ্যাপ্লিক্যান্ট বানাতে পারেন। তো আমি এখানে যেহেতু আর কি ওর ছেলের আবেদন করবে, সেই জন্য আমি তার বাবাকে আমি এখানে গার্জেন হিসাবে রাখবো। এখানে স্যালুটেশন তার বাবাকে দিয়ে দিলাম, এখানে বাবার নাম দিয়ে দিলাম। বাবার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। এখানে দেওয়ার পর এখানে জেন্ডার আমি সিলেক্ট করে দেবো, যেটা বাবার মানে জেন্ডার রয়েছে। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো। ভেরিফাই বাটনে ক্লিক করলে একটা ওটিপি চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার এখানে পর ভ্যালিডেটে ক্লিক করে দেবো। ভ্যালিডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে যিনি অ্যাপ্লিক্যান্টস আছে, যিনি আবেদনকারী রয়েছে, আবেদনকারীর এখানে আধার কার্ড নাম্বারটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখুন কী লেখা আছে, প্লেস অফ বার্থ রয়েছে। প্লেস অফ বার্থ আমি এখানে দিয়ে দেবো হোম, যেহেতু বাড়িতে জন্ম হয়েছে। প্লেস নেম কিন্তু দিতে হবে এখানে, আমি এখানে দিয়ে দিলাম অ্যাট হোম। আমি এখানে পিনকোড দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। সাব ডিভিশন সিলেক্ট করার পর এখানে রুরাল না আরবান সেটা আমি সিলেক্ট করে নেবো এই জায়গা থেকে। রুরাল সিলেক্ট করার পর এখানে ব্লক দেখতে পাচ্ছ, ব্লকে সিলেক্ট করে দেবো। ব্লক সিলেক্ট করার পর এই জায়গায় ব্লকটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে গ্রাম যেটা রয়েছে গ্রামটা আমি সিলেক্ট করে দেবো।
এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। এখানে পুলিশ স্টেশন কিন্তু ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছ ডিটেলস অফ চাইল্ড, মানে যার নামে আপনি ডেলি বার্থ পারমিশন নিতে চাইছেন তার কিন্তু এখানে ডিটেলস দিতে হবে, মানে যার নামে আপনি বার্থ সার্টিফিকেট বানাবেন। ঠিক আছে, আমি এখানে স্যালুটেশন দিয়ে দেবো মিস্টার। দেওয়ার পর এই জায়গায় আমি নাম দিয়ে দেবো, ওনার ডেট অফ বার্থটা দিয়ে দেবো, টাইম অফ বার্থ মানে কোন সময় জন্ম হয়েছিল। তো আমি একটা টাইম কিন্তু দিয়ে দেবো, দেখুন এখানে টাইম অফ বার্থ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে দেবো। আর ওয়েট, এখানে কিন্তু ওয়েটটা দিতে হবে। ঠিক আছে, আমি একটা ওয়েট দিয়ে দিলাম 2.7 কেজি। তারপরে এখানে ডিটেলস অফ ফাদার দিয়ে দিলাম। ঠিক আছে, আর সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট সেটাই আমি দিয়ে দিলাম। অকুপেশন দিতে হবে, এখানে বাবার যে অকুপেশন রয়েছে সেটা এখানে দিতে হবে। আমি এখানে ফার্মার দিয়ে দিলাম। রিলিজিয়ান হিন্দু যা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ডিটেলস অফ মাদার, মায়ের নাম এখানে দিতে হবে। এখানে আমি এডুকেশন লেভেলে দিয়ে দেবো। ঠিক আছে, প্রাইমারি দিয়ে দিলাম। তারপর এখানে আমি অকুপেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অকুপেশন এখানে আমি হাউস ওয়াইফ দিয়ে দেবো। এই জায়গায় রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আধার নাম্বারটা দিতে হবে। দেখতে পাচ্ছ এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, বিবাহের সময় কত বছর বয়স ছিল। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে ক্যালকুলেশন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম 20 বছর বয়স ছিল। আর এজ অ্যাট দ্য টাইম অফ বার্থ মানে জন্ম হওয়ার সময় তার কত বছর বয়স ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। এজ অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই চাইল্ডের জন্ম হওয়ার সময় তার কত বয়স ছিল সেটা আমি এখানে দেওয়ার পরে এই জায়গায় সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে কী লেখা আছে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, পিতামাতা কিন্তু সেম অ্যাড্রেস, তো সেটা আমি দিয়ে দেবো। প্লেস অফ বার্থ দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসও কিন্তু সেম, তো সেটা আমি দিয়ে দেবো এই জায়গায় সেম। দেওয়ার পর তারপরে অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, সেটাও কিন্তু সেম রয়েছিল, তো সেটাও আমি এখানে সেম দিয়ে দেবো। আর রেসিডেন্স অফ মাদার, এটাও সেম রয়েছে, আমি সেম দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখুন এখানে দুটো জিনিস এখানে ফিল করতে হবে। আমি এই জায়গায় ভিলেজ সিলেক্ট করে দিলাম। ভিলেজ সিলেক্ট করার পরে এই জায়গায় আমি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখানে দেখুন 5 জন যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনে কিন্তু এখানে সিগনেচার কিন্তু করতে হবে। যে 5 লোকাল পারসন রয়েছে সেই এই যে দেখতে পাচ্ছ ডিক্লারেশন অফ লোকাল পিপল ফর ডেলি রেজিস্ট্রেশন অফ বার্থ, এটা কিন্তু আপনাকে দিতে হবে, অবশ্যই এটা রাখতে হবে। এখানে আমি 5 জন লোকাল যে গ্র্যান্টিং ডেলি রেজিস্ট্রেশনের জন্য যে ডিক্লারেশন রয়েছে 5 জনের, এখানে আমি 5 জনের সিরিয়াল বাই সিরিয়াল এখানে নাম দিয়ে দেব। সেটা আপনার লোকাল পার্সন কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি নাম দিয়ে দেব। এই জায়গায় যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে আদার ডিটেলসে রয়েছে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ টু মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, মানে এই শিশু সহ আর কজন শিশু রয়েছে তো সেটা আমি এখানে দিয়ে দেবো, 2 জন রয়েছে। আর মেথড অফ ডেলিভারি, কীভাবে ডেলিভারি হয়েছিল, বাচ্চা কীভাবে প্রসব করেছিল সেটা দিতে হবে। টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, ডেলিভারি কীভাবে হয়েছে, আমি এখানে এতগুলো অপশনের মধ্যে ট্র্যাডিশনাল অফ বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে দিলাম, যেহেতু ট্র্যাডিশনালে হয়েছিল মানে প্রাকৃতিকভাবে। তারপর ডিউরেশন অফ প্রেগনেন্সি, এখানে কিন্তু দিতে হবে ডিউরেশন অফ প্রেগনেন্সি।
যেটা 9 মাস হয় সবারই। আমি এখানে 39 উইক দিয়ে দিলাম, এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় প্রিভিউ অপশনে ক্লিক করে দেবো। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। এই জায়গায় সমস্ত কিছু দেখতে পারবেন। এই জায়গায় দেখার পরে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কয়েকটি ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে দেখুন আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে আমি অ্যাটাচ ফাইল করে কিন্তু এখানে আমি যে আধার কার্ডটা রয়েছে আধার কার্ড এখানে আপলোড করে দেবো। আপনি চাইলে পিডিএফ কিংবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারেন। আর আদার ডকুমেন্ট কিন্তু মোটামুটি আপনি 1024 কেবির মধ্যে কিন্তু আপনি রাখতে পারেন। আর তারপর দেখুন প্রুফ অফ বার্থ, এখানে কী চেয়েছে, বার্থ সার্টিফিকেট, ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত, ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান, আর সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল, যে কোনো একজন, আর নালে অ্যাফিডেভিট বাই পিটিশনার, এটা আপনি দিতে পারেন। এই জায়গায় অ্যাটাচ ফাইলে আমি ক্লিক করব, অ্যাফিডেভিট এখানে আমি আপলোড করে দেবো। এই জায়গায় আপলোড করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছ লাস্ট যে ডকুমেন্ট রয়েছে, ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন ফর গ্র্যান্টিং ওকে ডেলে রেজিস্ট্রেশন, যে 5 জন যে লোকাল সাক্ষী রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবো আমি। দেখুন এই জায়গায় তাও বেশি আর কি রয়েছে, সাইজ কিন্তু এখানে 200 কেবি হতে হবে ম্যাক্সিমাম। তো দেখতে পাচ্ছ এই জায়গায় 5 জন যে লোকাল রেফারেন্স রয়েছে সেটা আমি এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবো, সেভ বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি সম্পূর্ণ ডিটেলস যে রয়েছে এগুলো সব আবার দেখে নিতে পারেন। তারপরে কিন্তু এই জায়গায় আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু একটা এএন নাম্বার জেনারেট হবে। এই যে এএন নাম্বারটা রয়েছে আর যে সমস্ত হার্ড কপি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু বিডিও অফিসে নিয়ে কিন্তু জমা দিতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রসেস হবে না। এই এএন নাম্বারটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।